আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? 1988 সালের 3 জুলাই ইরান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান তেহরান বিমানবন্দরে উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা জানতো না এই ফ্লাইটটি তাদের জন্য শেষ ফ্লাইট ছিল। ইরানের ফ্লাইট 655 একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যা তেহরান থেকে দুবাই যাচ্ছিল। আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটি মিসাইল ছুড়ে এই বেসামরিক যাত্রীবাহী বিমানটিকে গুলি করে নামায়। এই ঘটনায় 290 জন যাত্রী ও ক্রু মারা যান, যাদের মধ্যে 66 জন শিশু এবং 16 জন ক্রু সদস্য ছিলেন। এটি আধুনিক ইতিহাসে বেসামরিক বিমান গুলি করে নামানোর অন্যতম মর্মান্তিক ঘটনা। ফ্লাইট 655 তেহরান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এটি একটি নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট ছিল যা আন্তর্জাতিক এরোস্পেসে চলছিল। বিমানটি A300B2 মডেলের ছিল এবং এর সবকিছু আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিল ইউএসএস ভিনসেন্স, একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ যা ইরাক-ইরান যুদ্ধ চলাকালে পারস্য উপসাগরে মোতায়েন ছিল। ইউএসএস ভিনসেন্সের ক্যাপ্টেন উইল রজার্স দাবি করেন যে তারা ভুলবশত ফ্লাইট 655-কে ইরানের একটি সামরিক বিমান হিসেবে শনাক্ত করেছিলেন। তবে পরবর্তীতে তদন্তে জানা যায় বিমানটি তার পূর্ব নির্ধারিত পথে চলছিল এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। ইউএসএস ভিনসেন্স একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ছিল যা AN Spy-1 রাডার সিস্টেম দ্বারা সজ্জিত ছিল। ক্যাপ্টেন উইল রজার্স এবং তার ক্রু দাবি করেন যে তারা ফ্লাইট 655-কে একটি F-14 টমক্যাট ফাইটার জেট হিসেবে শনাক্ত করেছিলেন। রাডার সিস্টেমের ত্রুটির কারণে এবং ভুল তথ্যের ভিত্তিতে তারা মনে করেছিলেন যে বিমানটি তাদের দিকে হুমকি সৃষ্টি করছে। তারা প্রথমে বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ভুল ফ্রিকোয়েন্সি ব্যবহারের কারণে সফল হয়নি। মাত্র কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে ভিনসেন্সের একজন ক্রু সদস্য স্যাম 2MR সারফেস টু এয়ার মিসাইল লঞ্চ করে দেয়। মিসাইলগুলো সরাসরি বিমানটিকে আঘাত করে এবং সেটি ধ্বংস হয় মাঝ আকাশে। ফ্লাইট 655-কে দুটি মিসাইল দ্বারা আঘাত করা হয়েছিল যা বিমানটিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। এতে সমস্ত যাত্রী ও ক্রু সদস্য মারা যান। মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল ইরানি নাগরিক, তবে অন্য দেশগুলোর নাগরিকও ছিলেন। এই ঘটনাটি বিশ্বব্যাপী তীব্র নিন্দার জন্ম দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে এই ঘটনাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করে, তবে অনেকেই এই ঘটনাকে একটি ভুল এবং অমানবিক কাজ হিসেবে চিহ্নিত করেন। মার্কিন সরকার পরে ক্ষতিপূরণ প্রদান করলেও তারা কখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি। ইরান এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে এবং আন্তর্জাতিক ন্যায় বিচার চায়। ইরান আন্তর্জাতিক আদালতে এই বিষয়ে মামলা দায়ের করে। এছাড়া ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে এবং নতুন প্রযুক্তি তাতে যুক্ত করে। ইরান জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে এই বিষয়ে ন্যায় বিচার দাবি করে। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্র এবং প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করে। এই ঘটনা শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের উপর প্রভাব ফেলেনি, বরং এটি বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আন্তর্জাতিক আইন এবং নিয়মকানুন শক্তিশালী করার প্রয়োজনীয়তা উঠে আসে। ইরান এয়ার ফ্লাইট 655-এর ঘটনা একটি হৃদয় বিদারক ট্র্যাজেডি যা আজও মানুষকে ভাবায়। এটি ইতিহাসের একটি কালো অধ্যায় যা আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে যুদ্ধ এবং ভুল সিদ্ধান্ত বেসামরিক মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আন্তর্জাতিক সহযোগিতা এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমরা এই ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল মিলিটারি অ্যানালাইসিস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।